السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. واعبد ربك حتى يأتيك اليقين إلى الآخر الآية. عن أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم. আবু আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إلى الآخر الحديث رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন
সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমজান মাস শেষ করে, রমজান মাস শেষ হওয়ার পরে শাওয়াল মাসের প্রথম জুমা, শাওয়াল মাসের প্রথম জুমায় আপনাকে আমাকে আগেই মসজিদে উপস্থিত করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেই মহান প্রতিপালকের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তার উপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে অন্যায় অত্যাচার সহ্য করার পরেও এই পৃথিবীতে কোরআনের কথা সঠিকভাবে হক কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সেই নেতার প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় শাওয়াল মাস সম্পর্কে। শাওয়াল মাসে আল্লাহর নবীর ইবাদত কি ছিল, এই শাওয়াল মাস সম্পর্কে আল্লাহর নবী কি বলেছেন, রমজান মাসের পরে এই শাওয়াল মাস সে আল্লাহর নবী আপনাকে আমাকে কি আদেশ করেছেন তা সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে সঠিক কথা বলবো বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আলোচনা শুরু করার আগেই দু একটি কথা বলছি, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আমি যেই আলোচনা আজকে করব, প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি, প্রত্যেক জ্ঞানী ব্যক্তি, প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি আজকে বাসায় যে এই আলোচনাটা করবেন, আমার অনুরোধ আপনাদের কাছে আমি অনুরোধ করে জানাচ্ছি, আজকে প্রত্যেক মানুষ এই বাসায় যে কিছু না হলেও আলোচনা করবেন, এই ব্যাপারে কথা বলবেন। কেননা এমন কথা সমাজে চালু হচ্ছে, এমন কথাও প্রত্যেক ইমামদের কানে আসে, এমন হাদিস প্রচার হচ্ছে, মহিলা মা বোনরা হাদিসের বিভ্রান্তি ঘটাচ্ছে। আমার কানে অনেক মানুষের কথা আছে যেই বিষয়ে আল্লাহর নবী কথা বলেননি, কিন্তু তারা আল্লাহর নবীর কথা মিথ্যা হিসাবে চালিয়ে দিচ্ছে, মনে করছে যে সঠিক, কিন্তু হাদিসটি মিথ্যা। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে আমি আলোচনা শুরু করার আগেই বলছি, প্রত্যেক বাসার স্ত্রী মা ও বোনদেরকে আপনারা অবশ্যই বাসায় যে একটু সতর্ক করবেন, এটা আপনার দায়িত্ব। কেননা আল্লাহর নবী বলেছেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, কিন্তু তোমরা মিথ্যা বলো না। আল্লাহর নবী বলেছেন, তোমরা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, কিন্তু আমার নামে মিথ্যা বলো না। যদি আমার নামে মিথ্যা কথা বলো, তাহলে তোমার থাকার জায়গা জাহান্নাম।
আল্লাহর নবী স্পষ্ট ভাবে বলেছেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনি ইসরাইলের কাহিনী বলো। আমার কথার মধ্যে তোমরা যদি নতুন কিছু ভাবে আমার কথা আমার নামে চালিয়ে দাও, তাহলে তোমার থাকার জায়গা হবে জাহান্নাম। তাই আপনাকে বলছি, আপনার বাড়ির মহিলা, আপনারই মা বোন, আপনারই মেয়ে এমন প্রচার করছে, এমন হাদিস বলছে শাওয়াল মাস সম্পর্কে। শাওয়াল মাস সম্পর্কে অনেক মানুষ ভুল ধারণা থাকে, অনেক মানুষ মিথ্যা হাদিস প্রচার করছে, কিন্তু তারা তো জানে না যে হাদিসটা জাল, হাদিসটা জয়ীফ, হাদিসটা আল্লাহর নবীর কথা না। এই কারণে আজকেও আমাকে একটি মহিলা ধরে বলেছে, এবং ঈদের দিনে আমাকে একজন মহিলা ধরে বলেছে, কত মহিলা আমাদের কাছে হাদিস বলছে, কিন্তু ওই হাদিস আল্লাহর নবীর হাদিস না, মুখের বানানো হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনাকে কান খাড়া করে শুনতে হবে, এই পৃথিবীতে হাজারো হাদিস আছে যা মানুষের বানানো। এই পৃথিবীতে হাজারো হাদিস আছে, হাজার হাজার হাদিস আছে যে মানুষের বানানো, মিথ্যা কথা, যেটা হাদিস না, যেটা হাদিসই না। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি, এটা যে নিয়াত, একটা হাদিসও সঠিক না, একটার সনদ সহি না। প্রত্যেক হাদিস এই নিয়াত সম্পর্কে, যারা ওই যে নামাজে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে, একটা হাদিসের সনদ সহি না, সব হাদিস জয়ীফ। সম্মানিত উপস্থিতি, তোমরা আমার একটি কথা জানা থাকলে জান্নিওয়ালার কাছে জানো আল্লাহর নবীর কথা। তোমরা জান্নিওয়ালার কাছে জানো যারা দলিল সহ কথা বলে, প্রমাণ সহ কথা বলে। যারা এমনিতে মুখের কথা বলে তাদের কাছে কথা শোনো না। কিন্তু এখনকার মানুষরা মানুষের কথা শুনে নিজের আমলকে বরবাদ করে ফেলছে, কিন্তু মানুষ টের পাচ্ছে না। আমাকে অনেক কষ্ট লাগে, এমন মানুষ আমাদের সামনে হাদিস বলে, এই হাদিস পৃথিবীর সনদ সহিত না, পৃথিবীর জাল জয়ীফ হাদিসও প্রমাণ করে না। এমনও হাদিস মানুষ বলে যেটা কোরআন হাদিসের সাথে মিল নেই। এমন হাদিস মানুষ বলে যে কোরআন হাদিসের সাথে মিল নেই। ওই যে আপনারা শুনেন না, নামাজ পড়িনি কিন্তু ঈমান ঠিক আছে, এটি কি হাদিস? নামাজ পড়িনি কিন্তু ঈমান কিন্তু ঠিক আছে, এটি কি হাদিস? এটা মানুষের মুখের কথা, মুখের কথা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই পৃথিবীতে মানুষ, হাজারো মানুষ ইসলামের ক্ষতি করার জন্য ব্যস্ত, হাজার হাজার মানুষ ইসলামের ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আপনাকে আমাকে যাচাই বাছাই করে কোরআন হাদিস মানতে হবে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। আপনাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদের বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, তোমরা বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তোমরা ইবাদত করো। যার বিবেক নেই তার হিসাব নেই, যারা পাগল তাদের হিসাব নেই। আপনি কি জানেন যার বিবেক বুদ্ধি নেই তার কোনো বিচার নেই, তার কোনো বিচার ফাইসালা নেই। যার বিবেক আছে তার বিচার ফাইসালা আছে। তাই আপনাকে বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন। কেননা এই হাদিসটি আমি অনুবাদ করছি। সম্মানিত মা ও বোনেরা, আপনারা কান খাড়া করেন, আপনাদের মধ্যেই বেশি ভেজাল। আপনি মনে কষ্ট নেবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনারা মনে কষ্ট নেবেন না। এমনও হাদিস আপনারা প্রচার করছেন যা আল্লাহর নবীর মুখের কথা নয়। আল্লাহর নবী বলল, তোমরা রমজান মাসের সিয়াম পালন করার পরে তোমরা শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করো। তোমরা যে কোনো দিন 6টি সিয়াম পালন করো রমজান মাসের পরে। রমজান মাসের একদিন পর থেকে আপনি সিয়াম পালন করেন। কিন্তু এমনও মহিলা বলছে রমজান মাসের সিয়াম ভেঙ্গে ভেঙ্গে না করলে হবে না, ভেঙ্গে ভেঙ্গে করতে হবে। এই কথা আপনি কতি পাইলেন? দুইটা দুইটা করে ভেঙ্গে ভেঙ্গে করতে হবে, এই কথা কোথায় পাইলেন? কেন এই হাদিস বলতে গেলেন? আল্লাহর নবী বলেছেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, আর আমার কথা যদি অন্য উল্টা বলো তাহলে তোমার থাকার জায়গা জাহান্নাম।
স্পষ্ট আল্লাহর নবীর হাদিস। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ইবনে মাজার 34 নম্বর হাদিসে আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন, আবু হুরায়রার বর্ণনায় হাদিসটি এসেছে, স্পষ্ট আল্লাহর নবী এই কথা বলল, আপনি কেন হাদিসের নামে মিথ্যা কথা বললেন? আবার এমনও মহিলা বলেছেন শুক্রবারের দিন সিয়াম পালন করা যাবে না, তুমি শুক্রবারের দিন রোজা আছো, তুমি রোজা ভেঙে ফেলো। আজকে আমাকে একজন সকালবেলায় বলল, কাউসার আমি রোজা আছি কিন্তু আমাকে রোজা ভেঙে ফেলতে বলছে, আমি রোজা আছি কিন্তু আমাকে রোজা ভেঙে ফেলতে বলছে। আমি বললাম কেন? তে বলছে যে শুক্রবারে রোজা থাকলে রোজা হবে না। আল্লাহর নবী এই কথা বলেননি, আল্লাহর নবী এই হাদিস বলেননি যে শুক্রবারে রোজা থাকলে রোজা হবে না। আল্লাহর নবী বলেছেন নফল রোজা, আল্লাহর নবী বলেছেন নফল রোজা শুক্রবার থেকে শুরু করা যাবে না। আল্লাহর নবী বলেছেন শুক্রবার থেকে শুরু করা যাবে না। আপনি কেন ওকে নিষেধ করলেন? উনি যে বৃহস্পতিবারেও রোজা করেছে, শুক্রবারেও করছে, উনি বৃহস্পতিবারেও রোজা ছিল, শুক্রবারেও থাকছে, কিন্তু নিষেধ করলেন কেন? ওকে রোজা ভেঙে ফেলতে বলেছে, কত মানুষ রোজা পর্যন্ত ভেঙেও ফেলেছে। কেন এই হাদিস প্রচার করলেন? এই হাদিসগুলো প্রচার করে মহিলা মা বোনরা। একজনকেও বলা, আপনাকে আমি বলছি বাড়িতে যে প্রচার করবেন আজকে, একটা মহিলা যেন হাদিসের ব্যাপারে কোনো কথা না বলতে যায়। যদি আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, যদি অন্যকে বলো তুমি ওই কথাটা যদি আমার নামে যদি সঠিক না হয় তাহলে তোমার থাকার জায়গা জাহান্নাম। স্পষ্ট কথা, কোনো কথা নেই। আল্লাহর নবী ডাইরেক্ট বলেছে আমার নামে মিথ্যা কথা বললে তার থাকার জায়গা জাহান্নাম। তুমি কেন বললা যে শুক্রবারে রোজা থাকলো তুমি রোজা ভেঙে ফেলো, শুক্রবারে রোজা হবে না? আল্লাহর নবী বলেছেন শুক্রবার থেকে রোজা শুরু করা যাবে না, কিন্তু বুধবার করেছে, বৃহস্পতিবার করেছে, এবার শুক্রবার করলো, তাহলে রোজা ভাঙবে কেন? তাহলে ভাঙবে কেন? বৃহস্পতিবারে করেছে, শুক্রবারে করছে, তাহলে ভাঙবে কেন? কি কারণে ভাঙবে? শুক্রবার থেকে শুরু করা যাবে না নফল রোজা। আল্লাহর নবী এই কথা বলেছেন, কিন্তু তুমি কেন এই হাদিস প্রচার করতে গেলা যে রোজা ভেঙে ফেলো? আমাকে 2-3 জন মহিলা এরকম কথা বললো, কাউসার রোজা ভেঙে ফেলেছে। কি করবেন আপনি? কি করবেন? আপনার বাড়ির মহিলা সারাক্ষণ হাদিস বলে, কিন্তু হাদিসটা একটাও সঠিক না। সকালবেলা ওই যে ঝাড়ু দিতে হয় না, না কি করতে হয় না, সকালবেলা টাকা দিতে হয় না, সন্ধ্যার বেলা লাইট না জ্বালায় অলক্ষণ। আপনার বাড়ির মহিলা ইসলামকে ধ্বংস করে ফেললো, আপনি এগুলা নিষেধ করেন না কেন? আপনি বোঝার পরেও আপনাকে বয়সের সাথে নিষেধ করতে হবে। আপনি যদি নিষেধ না করেন তাহলে আপনিও দায়ী। আপনার বাড়ির মহিলা বলছে সকালবেলা ঝাড়ু না দিয়ে টাকা দেওয়া যাবে না, রাতের বেলা টাকা দেওয়া যাবে না। আপনার ছেলের হাত এখনই ভেঙে গেলে রাতের বেলা হাজার হাজার টাকা বের করতে হবে, হবে না? আপনার ছেলের হাত ভেঙে গেছে রাতের বেলা, আপনি কি করবেন? টাকা বের করবেন না? আপনার বাড়ির মহিলা হাদিসের নামে মিথ্যা কথা বলছে, তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাড়িতে ভালো করে বলে দিবেন বাসার মহিলাদেরকে, যেই কথাই বলবা, যেই হাদিসই বলবা, সেই হাদিস সঠিক হওয়া লাগবে, সঠিক হতে হবে। আল্লাহর নবী বলেছেন তোমরা শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করো, সিরিয়ালে সিরিয়ালে করো, আর ভেঙ্গে ভেঙ্গে করো, যে কোনো দিনে ইচ্ছা মতন করো। আপনি যদি সিরিয়ালে শুরু করবেন, কিন্তু শুক্রবার থেকে শুরু করবেন না, শুক্রবার থেকে শুরু করবেন না, কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু করেছেন, শুক্রবার পড়েছে, কোনো অসুবিধা নেই। বৃহস্পতিবার থেকে শুরু করে একেবারে 6টি সিয়াম পালন করেন এক সিরিয়ালে। আল্লাহর নবী কোনো বাধা দেয়নি, কোনো সমস্যা নেই। এক সিরিয়ালেও করতে পারবেন, ভেঙে ভেঙেও করতে পারবেন। আজকে করলেন 2টা, পরের সপ্তাহ করলেন 2টা, তারপরে আর 2টা করলেন, 6টা হয়ে গেল। কিন্তু এই শাওয়াল মাসের মধ্যেই করতে হবে, 1 মাসের মধ্যেই ওই সিয়ামটা পালন করতে হবে। এর ফজিলত, কত ফজিলত আপনাকে আমি একটু অনুবাদ করি হাদিস। আল্লাহর নবী বলল, সহিহুল মুসলিম হাদিসটি এসেছে 2614 নম্বর হাদিস,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলল, তোমরা রমজান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম যদি পালন করো তাহলে তোমাদের জন্য 1 বছর সিয়াম পালন করার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে শাওয়াল মাসের মধ্যেই করতে হবে। একজন মহিলা ঈদের দিনে আমাকে ধরে বলছে, কাউসার, আমি রমজান মাসের সিয়াম 5টা সিয়াম ভাঙতি পড়েছে। রমজান মাসের সিয়াম, তাও কথা ভালো করে বুঝেন, রমজান মাসের ফরজ সিয়াম মেয়েদের ভাঙতি পড়ে না, 5-6টা ভাঙতি করেছে। এই 5-6টা সিয়াম বলে পালন করতে নিষেধই করেছে, যে সিয়াম পালন করতে হবে না। এই 5-6টা সিয়াম ভাঙতি করেছে, ভাঙ্গা সিয়াম পালন করার দরকার নেই, গুনাহ হবে না। কত বড় মিথ্যুক তাহলে বলেন। ফরজ সিয়াম কিন্তু পালন করতে নিষেধ করেছে, যে ফরজ সিয়াম ভেঙে গেছে আর পালন করার দরকার নেই, পালন না করলে গুনাহ হবে না। গুনাহ হবে না মানে কি? 100তে 100 আপনি দায়ী। 1 বছরের মধ্যে ওই সিয়াম পালন করতেই হবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের ফরজ সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি। ফরজ সিয়াম আপনাকে পালন করতেই হবে বেঁচে থাকলে। ওই বছর আসার আগ পর্যন্ত আপনাকে সিয়াম পালন করতেই হবে, কিন্তু ভাঙতি সিয়াম পালন করতে নিষেধ করেছে। তাহলে বলেন, মহিলা মানুষরা এমন এমন হাদিস প্রচার করে যা পৃথিবীর হাদিসে জাল জয়ীফ হাদিসও প্রমাণ করে না। তাই বাড়িতে অনুরোধ করছি আপনাকে, আপনি বাসায় যে একটু বলেন, যেই হাদিসগুলো তারা বলে এই হাদিসগুলো যেন বলতে নিষেধ করবেন আপনি। তাহলে আপনি আল্লাহর কথাকে মানলেন। কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল আরাফের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমরা আমার ভালো ভালো কথা শোনার পরে তোমার জিন্দেগিতে মেনে নাও এবং তোমরা মানুষকে প্রচার করো, মানুষকে জানিয়ে দাও, মানুষকে বুঝিয়ে দাও, কোরআন হাদিস বুঝিয়ে দাও, কিন্তু মিথ্যা বলো না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কত দুঃখ নিয়ে কষ্ট নিয়ে সহকারে আরেকটি হাদিস বলছি। আল্লাহর নবী বলেছেন, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। জাহান্নাম, জান্নাত না। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার মধ্যে 1 নাম্বার হুজুর মানুষ। 1 নাম্বার হুজুর মানুষ। কেন? এই হুজুর মানুষ নিজে বলতো কিন্তু নিজে মানতো না, আর মানুষকে বলতো, মিথ্যা কথা বলতো, মানুষকে ভুয়া হাদিস বলতো, ভুয়া প্রচার করতো, হাদিস আল্লাহর নবীর নামে মিথ্যা হাদিস বলতো। এই কারণে তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমি অনুবাদক, সহিহ মুসলিম বুখারীর হাদিস, আমি অনুবাদক। আল্লাহর নবী বলেছেন জাহান্নাম তাদের দিয়ে উদ্বোধন করা হবে। তার নারী ভুঁড়ি বের হয়ে যাবে, গরুর মতন ঘুরতে থাকবে। গরু যেরকম ওই যে আউরের পালার উপরে যেরকম ঘুরে, আগে ঘুরতো মানুষ, যেরকম ধানগুলো মলতো, যেরকম গরু যেরকম ঘুরতে থাকে, বন বন করে ঘুরে, হুজুর মানুষের পেটের ভুঁড়ি বের হয়ে ঘুরতে থাকবে। তখন মানুষ বলবে, এ কি ব্যাপার, তুমি তো ভালো ভালো কথা বলতা, তুমি এরকম অবস্থা কেন? তখন তারা বলবে, আমি পৃথিবীতে মিথ্যা হাদিস প্রচার করতাম, মানুষকে বলতাম কিন্তু নিজে মানতাম না। সম্মানিত উপস্থিতি, আরো কত কষ্ট নিয়ে আপনাকে আমি বলি, কিয়ামতের দিন 73 দলে বিভক্ত হবে মানুষ। 73 দলে বিভক্ত হবে। 1 দল জান্নাতে যাবে, বাদ বাকি সব জাহান্নাম। হাদিস সহিহ, যখন তখন আপনি দেখতে পারেন। আপনারা সবাই জানেন এই হাদিস। কিয়ামতের দিন 73 দলে ভাগ হবে, 1 দল জান্নাতে যাবে, বাদ বাকি সব জাহান্নামে যাবে। আপনি কেন দোহাই দিলেন যে বেশিরভাগ মানুষই তো হাত তুলে মুনাজাত করছে? আপনি কেন দোহাই দিচ্ছেন বেশিরভাগ মানুষই তো হাত তুলে দোয়া করছে কবরের পাশে? যে বেশিরভাগ মানুষই তো ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছে।
বেশিরভাগ মানুষই তো নবীর নামে দরুদ পড়ছে, ইয়া নবী সালাম আলাইকা। বেশিরভাগ মানুষই তো নবীর নামে মিথ্যা কথা বলছে, তাই বলে কি আপনিও মিথ্যা কথা বলবেন? তাই বলে কি আপনিও হাত তুলে দোয়া করবেন? বেশিরভাগ মানুষই তো ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে, আপনি খোঁজ নিয়ে দেখেন। বেশিরভাগ এই পৃথিবীতে বেশিরভাগ মসজিদে হাত তুলে দেওয়া হয় ফরজ নামাজের পরে। বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ হাত তুলে না, রফুল আইদিন করে না। রফুল আইদিন বোঝেন তো, যে প্রত্যেকবার হাত তুলে 10 নেকি। আপনি তার কাছে হাদিস বলতে যান, তাহলে বলবে যে বগলে পুতুল রাখতো, বগলে পুতুল রাখতো তার জন্য হাত তুলেছিল। বগলে পুতুল রাখতো, বগলে পুতুল রাখতো তার জন্য আপনি হাদিস বলতে যান, তাহলে ওই কথা শোনাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি কেন বেশিরভাগ দেখতে গেলেন? আমার কথা একটু বোঝার চেষ্টা করেন, রাগ করবেন না। আপনি কখনো বেশিরভাগ দোহাই দিবেন না। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই তো বেনামাজি নাকি? আপনি আপনি কিন্তু ভালো করে বুঝেন, এই মহল্লাতে বেশিরভাগ মানুষই তো বেনামাজি নাকি? এখন আপনি রাগ করলে আমার কিছু করার নেই, বেশিরভাগ মানুষই তো বেনামাজি, তাহলে আপনিও বেনামাজি হবেন। এখন যদি বলেন যে বেশিরভাগ মানুষই তো বেনামাজি, তাহলে আমিও বেনামাজি হব। বেশিরভাগ মানুষই তো হাত তুলে দোয়া করে ফরজ নামাজের পরে, তাহলে তোমার করতে অসুবিধা কি? আমাদের সাথে তর্কতর্কি করে। বেশিরভাগ মানুষই তো হাত তুলে দোয়া করে, তাহলে তোমরা করতে অসুবিধা কি? তাহলে বেশিরভাগ দিয়ে হাদিস প্রচার করা যাবে না, বেশিরভাগ দিয়ে ইসলাম যাচার বাছার করা যাবে না, বেশিরভাগ দিয়ে যাচাই বাছাই ইসলাম করা যাবে না, যাবে না, যাবে না। কম হোক কিন্তু সঠিক হতে হবে, কম ইবাদত করুক কিন্তু সঠিক হতে হবে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, আপনি কি করবেন? তাই বলে কি আপনিও বলবেন যে বেশিরভাগ মানুষ জাহান্নামী, তাই আমিও জাহান্নামী হব? তার জন্য আপনাকে বুঝতে হবে আপনি কেন আপনি বেশিরভাগ দোহাই দেন, কেন আপনি দোহাই দিচ্ছেন বেশিরভাগ। যে বেশিরভাগ মানুষ কবরের কাছে হাত তুলে দোয়া করে সবাই মিলে, বেশিরভাগ মানুষ ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে, তোমার করতে অসুবিধা কি? বেশিরভাগ মানুষই তো লাভিতে হাত বাঁধে, বেশিরভাগ মানুষই তো লাভিতে হাত বাঁধে, তোমার বাঁধতে অসুবিধা কি? তে বেশিরভাগ দিয়ে কখনো ইসলামকে যাচাই বাছাই করবা না, করবা না, করবা না। কম হোক কিন্তু সঠিক হতে হবে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলো, আল্লাহর নবী আমাকে এমন একটা আমল শিখাই দেন তো, হাদিস সহি কিন্তু বুখারীর হাদিস। আল্লাহর নবী মসজিদে বসে আছে, এক সাহাবী এসে বলল, আল্লাহর নবী আমাকে একটা হাদিস বলেন তো, যেই হাদিস আমাকে বলবেন সেই হাদিসটা মানলে যেন আমি জান্নাতে চলে যাই। আল্লাহর নবী বলল, তাই? তাহলে শোনো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসের সিয়াম পালন করবা, শিরিক করবা না। আল্লাহর নবী 3 থেকে 4টা কথা বলল, যে তোমরা শিরিক করবা না, রমজান মাসের সিয়াম পালন করবা, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, আর যাকাত প্রদান করবা, ফরজ যাকাত দিয়ে দিবা। তখন আল্লাহর নবীকে ওই সাহাবী বলল, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তার বেশিও করব না, তার কমও করব না, তার বেশিও করব না, তার কমও করব না, তার বেশিও করব না, তার কমও করব না। 3 বার এই কথা বলতে বলতে আল্লাহর নবীর সাহাবী চলে যাচ্ছে, মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। তখন আল্লাহর নবী যেই পাশে যেইগুলো বসেছিল, যেই মানুষগুলো বসেছিল, যেই সাহাবীগুলো বসেছিল, সেই সাহাবীদেরকে বলছে, দেখো দেখো দেখো, যেই মানুষটা এই কথা বলে চলে গেল সেই মানুষটি জান্নাতি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যেই মানুষটা এই কথা বলে চলে গেল সেই মানুষটি হলো জান্নাতি। তার বেশিও করব না, তার কমও করব না। তুমি যতই যা বলো, তার বেশিও করব না, কমও করব না। উনি 5 ওয়াক্ত ফরজ সিয়াম পালন করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এবং যাকাত প্রদান করবে, শিরিক করবে না। এগুলা আমল করলে সে জান্নাতি। আল্লাহর নবী ঘোষণা দিল। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বেশি আমল করা লাগবে না, কম আমল করেন, কিন্তু আমলগুলো সঠিক হওয়া লাগবে।
আমাদের সাথে কত মানুষ তর্কতর্কি করে, কিন্তু একজনও তর্কতে জিততে পারে না। আমি বলছি একজনও আমাদের সাথে তর্কতে একদিনও জিতেনি। আমি বলছি, আমাকে বলেছে একজন মানুষ, বেশিরভাগ মানুষই তো 20 রাকাত তারাবি পড়ে, বেশিরভাগ মানুষই তো 20 রাকাত তারাবি পড়ে, তোমার পড়তে অসুবিধা কি? তোমার বেশিরভাগ মানুষ তারাবি পড়ে 20 রাকাত, তুমি 8 রাকাত পড়ো, বেশিরভাগ মানুষ। তা আমি তো বলেছি, আমি তখন তাকে বলেছি, বেশিরভাগ মানুষই তো জাহান্নামী, বেশিরভাগ মানুষই তো বেনামাজি, তুমি বেনামাজি হও। তখন আর কথা বলে না, তখন আর কথা বলে না। শুনুন, আপনাকেই বলছি, কখনো বেশিরভাগ দিয়ে ইসলামকে যাচাই বাছাই করা যাবে না। ইসলামকে যাচাই বাছাই করতে হবে সঠিক দিয়ে। আল্লাহর নবী এত সুন্দর করে বলল, তোমরা কোরআন এবং হাদিস থেকে কথাগুলো মেনে নাও, কোরআন এবং হাদিসের কথা শোনো, দলিল প্রমাণ সহকারে শোনো। যার প্রমাণ নেই, দলিল নেই, যার সনদ সহি না, যেই হাদিসের সনদ নেই, মতন নেই, সেই হাদিস আমি মানছি। কি করবেন আপনি? আপনি কি করবেন? জান্নিয়ালার কাছে জানো, আল্লাহর নবী বলেছে জান্নিয়ালার কাছে যে জানো। আপনি যাকে তাকে জিজ্ঞাসা করবেন, যাই তাই কথা বলে নিচ্ছে, আপনি সেটাই মেনে নিচ্ছেন। নিজের জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে, নিজেও জাহান্নামী, সেও জাহান্নামী। কেন? আল্লাহর নবীর নামে মিথ্যা কথা। মানে আপনি কি বুঝছেন? যে ব্যক্তি মিথ্যা কথা বলে, এর ব্যাপারে একটি হাদিস এসেছে যে আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাসের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল, তার মুখের ভিতর লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে দিয়ে তার মুখকে ফেরে, রক্ত বের হয়ে যাচ্ছে, তার মুখকে ফেরে দেওয়া হচ্ছে, তার মুখকে ফেরে দেওয়া হচ্ছে। তাই চিৎকার করতে থাকছে, চিৎকার করছে। আল্লাহর নবী বলছেন, একই ব্যাপার, তার মুখকে ফেরে দেওয়া হচ্ছে কেন? তার ডান পার বাম পার ফেরে দেওয়া হচ্ছে কেন? তখন আল্লাহর নবীকে জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাম বলল, সে হলো পৃথিবীতে মিথ্যা কথা বলতো, সে পৃথিবীতে মিথ্যা কথা বলতো, তার জন্য কিয়ামত পর্যন্ত তার মুখকে ফেরে দেওয়া হবে। আপনি কি করবেন? সেটাও নবীর নামে মিথ্যা কথা বলেনি, এমনিতে মিথ্যা কথা। আছে ঢাকাতে, বলছে রাজশাহীতে। আসি হলো চট্টগ্রাম, বলছে যে হলো আমি হলো ইসবপুর। মোবাইলে মিথ্যা কথা। এইসব মিথ্যা কথা বলার কারণেই তার মুখকে ফেরে দেওয়া হচ্ছে, তার মুখকে ডান পাশ অথবা বাম পাশ ফেরে দেওয়া হচ্ছে। আর আপনি নবীর নামে মিথ্যা কথা বলছেন, তাহলে আপনার কি হওয়া উচিত? সাধারণ মিথ্যা কথা বললেই আপনার মুখকে ফেরে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। আর আপনি যদি আগুনের কেসি দিয়ে কেটে দেওয়া হবে, আপনার জিহ্বাকে আগুনের কেসি দিয়ে কেটে দেওয়া হবে। আর আপনি নবীর নামে মিথ্যা কথা বলছেন, তাহলে আপনার কি অবস্থা হবে আপনি ভেবে দেখুন। আল্লাহর নবী ডাইরেক্ট বলেছে, যাই আমার নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা জাহান্নাম। আমি আপনাকে বিনীতভাবে জানানো যাচ্ছি, এমনও মুহাদ্দিস বসে থাকে চায়ের দোকানে, এমনও মুহাদ্দিস বসে থাকে চায়ের দোকানে, এমন এমন হাদিসের কথা বলা হয়, হুজুর মানুষেরাই বেয়াদব, হুজুর মানুষেরাই খারাপ, ওর পিছনে নামাজ হবে। আমাদের মুয়াজ্জিনকে বলেছে একজন, এই বর্তমান ফজলু ভাইকে নাম ধরে বলছি, ফজলু ভাইকে একজন বলেছে, তোমাদের ইমাম তো বিয়াই করেনি গো, নামাজ পড়ো, তার পিছনে নামাজ হবে। তোমাদের ইমাম তো বিয়াই করেনি, তাই তুমি ওর পিছনে নামাজ পড়ো, তোমার তো নামাজই হবে না গো। সর্বনাশ করেনি। এই মুহাদ্দিস কোথাকার মুহাদ্দিস তাহলে বলেন? কত বড় আলেম, কিন্তু ওই জুমার নামাজও পড়ে না। আমি খোঁজ নিয়ে দেখলাম যে ভাই বলেন নামটা, বলেন ভাই, তে নামটা আমার লোককে বলল। তারপরে আমি দেখছি যে ওই জুমার নামাজও পড়ে না, ওই ঈদের নামাজও পড়ে না, ওই জানাজাও পড়ে না আমার মনে হয়। সেই মানুষ ফতোয়া দিচ্ছে যে তোমাদের ইমাম তো বিয়াই করেনি, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে। তাই আফসোস, এমনও আলেম বসে থাকে চায়ের দোকানে, এমনও আলেম মনে হচ্ছে যে কতই না কিছু জানে। তোমাদের হুজুর কি জানে? কিছুই তো জানে না, কিন্তু ওই মেলা কিছু জানে। এমন এমন হাদিস বলছে,
আমরাও অনেক সময় দোকান পাশারে বসি, শুনি এমন এমন হাদিস বলছে তার সাথে তর্কি করা যাবে না। অনেক সিনিয়র মানুষ, অনেক দাড়িওয়ালা, দাড়ি আর আছে বড় বড় দাড়ি, অনেক বয়স্ক মানুষ, তাদের সাথে আমরা তর্কি করি না। কিন্তু আমার সমবয়সী হলে তার সাথে আমি তর্কি করব। কিন্তু দাড়িওয়ালা, এমন দাড়িওয়ালা মানুষ, তার সাথে তর্কি করলেও বিয়াদবি। তার জন্য আমরাও শুনি, শুনে ওখান থেকে চলে আসি। সম্মানিত উপস্থিতি, আমি খুব আফসোস নিয়ে এই কথাগুলো বললাম, খুব আফসোস নিয়ে। এমন এমন হাদিস অনুবাদ করছে যার হাদিসে সনদ নাই, মতন নাই, কোনো প্রমাণ নাই, আল্লাহর নবীর হাদিসের সাথে কোনো মিল নেই, কিন্তু আল্লাহর নবীর নামে চালিয়ে দিচ্ছে। তাই বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, মিথ্যা কথা তো বলছেন এবং আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলছেন। সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকেও বলছি, আপনার যেই বিষয়ে জানা নেই সেই ব্যাপারে কথা বলো না। আল্লাহর পবিত্র কোরআনের কথা, আল্লাহর পবিত্র কোরআনের কথা, আল্লাহ পবিত্র কোরআনে বলল, তোমরা যেই ব্যাপারে জানো না সেই ব্যাপারে কথা বলো না। সোজা কথা, তোমরা যেই ব্যাপারে জানো না সেই ব্যাপারে কথা বলো না। কিন্তু তুমি ধারণা করে তাকে বললা, ওই তো খুব বিয়াদব গো, খুব বিয়াদব, ওই যে ওখানে গিয়েছে, ওখানে যাচ্ছে। কিন্তু উনি যে কি উদ্দেশ্যে ওখানে গিয়েছে আপনি তো আর জানেন না, কিন্তু তার নামে অপবাদ দিলেন কেন? উনি চায়ের দোকানে যাইতে পারে, চায়ের দোকানে গেছে, কিন্তু একটা কাজ থাকতে পারে তো। এই হুজুর মানুষ চায়ের দোকানে বসে আছে, আর কাজ থাকতে পারে তো, চায়ের দোকানওয়ালার সাথে তো কাজ থাকতে পারে, একটা কথা বলতে পারে। কিন্তু চায়ের দোকানে গেলেই যে উনি খারাপ হয়ে গেল, আপনি কিভাবে বুঝলেন? আপনি কেন মানুষের নামে, মানুষের পিছনে কেন পড়ে থাকছেন? মানুষকে অপমান করার চেষ্টা কেন করছেন? মানুষকে ছোট করার চেষ্টা কেন করছেন? আপনি কেন এরকম হয়ে গেলেন? সম্মানিত উপস্থিতি, আপনি আজ আছেন, কাল নেই। ওই যে একটা ঘটনা দেখলাম আজ থেকে 4 দিন আগে, রাজবাড়ী দৌলদিয়া ফেরিঘাট, কত যে দুঃখনীয়, আমাকে কত যে কষ্ট লাগছে, আমি কি দিয়ে বোঝাই আপনাকে। রাজবাড়ী দৌলদিয়া ফেরিঘাটে উঠতে যে একটা বাস দুর্ঘটনা, ওই বাসের মধ্যে অন্তত 40-45 জন মানুষ। ওই বাসের মধ্যে থেকে ড্রাইভার সে নেমে গিয়েছে, সে হেল্পারকে গাড়ি দিয়েছে, হেল্পারকে গাড়ি পার্কিং করতে বলেছে, হেল্পার গাড়ি পার্কিং করতে যে একেবারে নামিয়ে দিয়েছে পদ্মা নদীর মধ্যে। পদ্মা নদীর মধ্যে নেমে গিয়েছে, মানুষ দেখছে, মানুষের কিছু করার নেই। মানুষ কি বাস টেনে তুলতে পারবে? কখনো না, অসম্ভব। বাস নদীর মধ্যে নেমে চলে গেল, মানুষ হা হা করছে, কান্নাকাটি করছে। ওই বাসের মধ্যে অন্তত 45 জন মানুষ। 45 জন মানুষের মধ্যে আমি ভিডিওতে দেখলাম অন্তত 5 থেকে 7 জন, 10 জন উঠলো, হাঁপাতে হাঁপাতে পানির মধ্যে থেকে উঠলো, বাদ বাকি সব মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তুমি তার পরিবারকে হেফাজত করো। তারা কি জানতো? তারা কি জানতো যে আমার ওই বাসের মধ্যে আমরা ইন্তিকাল করব, মারা যাব? তারা জানতো না। সামান্য দুনিয়ায় তারা ঈদের 2 দিন পরে বেড়াচ্ছিল, তারা পরিবার, আত্মীয় স্বজন, বউ, ছেলে, একজন কান্নাকাটি করে বলছে, আমার বউ, আমার স্ত্রী, আমার ছেলে এবং আমার শাশুড়ি ছিল, সব মারা গেছে, আমি উঠে আসছি। কত দুঃখনীয়! আপনি কেন মানুষকে সামান্য দুনিয়ায় অপমান, লাঞ্ছিত কেন করতে যাচ্ছেন? অপমান করার চেষ্টা করছেন। আপনি যে আজ মরে গেলে আপনার কি হবে, আপনি একটু চিন্তা ভাবনা করছেন না? 60 বছরের জীবন, 10 দিনের জীবন, 5 দিনের জীবন, আপনি কেন দাপট দেখাচ্ছেন? কেন অহংকার দেখাচ্ছেন? কেন দাম্ভিকতা দেখাচ্ছেন? কেন মানুষকে অপমান করার চেষ্টা করছেন? কেন মানুষের পিছনে পড়ে আছেন? কেন মানুষকে ছোট করার চিন্তা ভাবনা আপনার মাথায়? সেই মানুষগুলো মারা গেল, ওই মানুষগুলো কি জানতো যে সেভাবে মারা যাবে? কিন্তু তাদের জন্য সুখবর আছে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী সহিহুল বুখারীর হাদিসে বলে দিয়েছেন,
29 নম্বর হাদিসে তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রার বর্ণনায় হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, কোন মানুষ যদি পানিতে ডুবে মারা যায় সে শহীদের মর্যাদা পাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করে। কোন মানুষ যদি পানিতে ডুবে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। আল্লাহর নবীর মুখের কথা, সহিহুল বুখারীর হাদিস 2829 নম্বর হাদিস। আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিক এবং জান্নাত নসিব করুক। আপনাকে আমি এই কথা দিয়ে বোঝাতে চাচ্ছি, মরণের কোনো গ্যারান্টি নেই, মরণের কোনো গ্যারান্টি নেই। আপনি ইবাদত করেন, রমজান মাস চলে গিয়েছে তো কি হয়েছে, সারা জীবন ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল হিজরের মধ্যে জানিয়ে দিয়েছেন, 15 নম্বর সূরা 14 নম্বর পারার 99 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ রব্বাকা, ততদিন পর্যন্ত তোমার রবের ইবাদত করতে হবে যতদিন পর্যন্ত তুমি মারা না যাও। তোমার রবের ততদিন পর্যন্ত ইবাদত করতে হবে যতদিন তোমাদের মরণ না আসে, মৃত্যু না আসে। তোমরা যতদিন মরবা না, যতদিন মারা যাবা না, ততদিন পর্যন্ত তোমার রবের ইবাদত করতে হবে। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমাদের মরণ হয়ে গেলে আর ইবাদত করতে হবে না, তোমাদের মরণ হয়ে গেলে আর ইবাদত করতে হবে না। তাই যতই কষ্ট হোক না কেন, মরণের আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করে মরার চেষ্টা করুন। আল্লাহর ইবাদত করবেন না, কবরে বাটাম ফাটিয়ে দিবে। এটা আমার কথা নাই, আল্লাহর নবীর কথা। আপনার কি যে হবে আপনি ভালো জানেন, আপনি সব জানেন, কিন্তু আপনি ইবাদত করছেন না। সবাই জানে কবরে শাস্তি হবে, ইবাদত না করলে বিপদে পড়বে, ইবাদত না করলে কবরে শাস্তি হবে, তারপরেও মানুষ ইবাদত করছে না। আপনার সেই দিন মনে পড়বে, আপনাকে যেই দিনে কাঠগড়ায় দাঁড় করানো হবে সেই দিন আপনার মনে পড়বে, আল্লাহ তুমি আমাকে আর একবার পৃথিবীতে পাঠাও। সেই দিন বলবেন, না, তোর পৃথিবীতে আর সুযোগ নেই, আর সুযোগ নেই, আর সুযোগ নেই, তোর খেলা এখানেই শেষ। যাই হোক, এই কথা, এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হায় রব্বুল আলামিন, তোমার গুনাহগার বান্দা আল্লাহ, গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহতে জট পেছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। হে আল্লাহ, রমজান মাস পার করে শাওয়াল মাসে অবস্থান করছি আল্লাহ, এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, সবাইকে সঠিক হাদিস প্রচার করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, সবাইকে সঠিক হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের কাছে কত মানুষ দোয়া চায় আল্লাহ, আল্লাহ কত মানুষ দোয়া চায় বাবার জন্য, মায়ের জন্য, আল্লাহ বোনের জন্য, কত মানুষ আমাদের কাছে দোয়া চায় আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেও আল্লাহ, তাদের আশা তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করে দেও আল্লাহ। তাদেরকে ভালো রেখো, তাদেরকে সুস্থ রেখো। যাদের পিতামাতা কবরে মারা গেছে আল্লাহ, মেহেরবানি করে তাদের কবরের আযাব maaf করে দেও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন ব্যক্তি নাম আমি জানি না, কোন ব্যক্তি তাবারক নিয়ে আসছে মসজিদে আল্লাহ, যে উদ্দেশ্যে তাবারক নিয়ে আসছে আল্লাহ তুমি তার তাবারককে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। যে উদ্দেশ্যে নিয়ে আসুক আল্লাহ তুমি তার উদ্দেশ্য কবুল করো আল্লাহ। আল্লাহ, আজকে একজন মারা গেল আল্লাহ জালাল, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার কবরের আযাব maaf করো আল্লাহ। আল্লাহ তাদের
জন্য দোয়া চেয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার কবরের আযাব মাফ করো আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।